হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কচলে কচলে কাটার আগে ভালো করে ধুয়ে নেওয়ার পর এরম সাইজ করে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। কেটে ঢ্যাঁড়সও বলে, আবার অনেকে ভেন্ডিও বলে, যার যা খুশি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে। আপনারা এই রেসিপিটা বাড়িতে করতে পারেন, দেখবেন খুব সুন্দর খেতে, ভাতের সাথে এত ভালো লাগে, মানে আর কি বলবো, বেশি কিছু বলে লাভ নেই। রান্না করে খেয়ে দেখবেন, তখনই বুঝতে পারবেন। যাই হোক, দেখলাম যে তেলটা গরম হয়ে গিয়ে আমার ফোড়নটা হয়ে গেছে। কাটা ভেন্ডিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে লালপালে ভাবটা কেটে যায়। লালপালে ভাব কিন্তু না কাটলে এতে জল, নুন, হলুদ কিছুই দেবেন না, তাহলে কিন্তু খেতে ভালো হবে না, টেস্টটাও আসবে না। শুধু খালি তেলের মধ্যে অল্প তেল দিয়ে নাড়া। আমার দেখলাম লালপালের ভাবটা কেটে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আরেকটু নেড়ে নিলাম। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু জল। এবার এটা একটু হালকা করে নেড়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দিয়ে দিলাম সর্ষে বাটা। ভিডিওটা যদি একটুও ভালো লাগে, বন্ধু হয়ে পাশে থাকবেন। যারা এখনও পাশে নেই তারা আমাকে সাপোর্ট করুন, পাশে থাকুন। আর একটু জল দিয়ে দিলাম লবণ। আমার সর্ষে ভেন্ডি বা ভেন্ডির ঝাল রেডি। যে যেমন করবে, আমি একটু শুকনো শুকনো গামাখা করেছি, তবে বেশি ঝোল লাগবেন না, নয় গামাখা নয় শুকনো। দারুণ টেস্টি হয়েছিল খেতে, অসাধারণ যাকে বলবো। ঠিক আছে, আপনারা তাহলে বাড়িতে করে দেখবেন। আজকের মতো আসি, আবার নিয়ে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। কড়াই থেকে আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। তোমরা সকলে ভালো থেকো।